এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি কর্মী সমর্থকরা এখানে ব্যারিকেডের ওপরে চাপ সৃষ্টি করছেন যাতে ব্যারিকেড ভেঙে ফেলা যায়, এবং কিছুক্ষণ ধস্তাধস্তির পর পুলিশ চেষ্টা করছে যে নিয়ন্ত্রণে আনার। বিজেপি নেতা এখানে রাজ্য সভাপতি নিজে অবস্থানে ছিলেন এবং এখনও তিনি এইখানেই রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যেখানে তাপস রায়, অর্জুন সিং এরা এসে জড়ো হয়েছেন এই বিক্ষোভে। তারপর এখানে শুরু হয়েছে যে ধাক্কাধাক্কি। তারা বলেছিলেন যে আমরা পুলিশের কাছ থেকে সুনির্দিষ্ট আশ্বাস চাই যে আজকে দিনভর বিক্ষোভ চলাকালীন যে সমস্ত বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে তাদের নিঃশর্তে মুক্তি দিতে হবে। যতক্ষণ পর্যন্ত পুলিশের তরফ থেকে নিঃশর্ত মুক্তি দেওয়ার আশ্বাস না দেওয়া হবে ততক্ষণ তাদের বিক্ষোভ চলবে। কিন্তু পুলিশ দফায় দফায় তাদের অনুরোধ করেছে যে আপনারা এখান থেকে উঠে যান। লালবাজার কলকাতা পুলিশের সদর দপ্তর সেখানে বসে রাস্তা আটকে এই বিক্ষোভ তুলে নেওয়ার অনুরোধ জানানোর পরেও যখন তারা মানেনি, তখন পুলিশ তাদের গ্রেপ্তার করতে চাইলে তখন তারা ছুটে আসেন এবং ব্যারিকেড ভাঙার চেষ্টা এখনও চলছে। আমরা দেখতে পাচ্ছি দুই তরফের মধ্যে শক্তি প্রয়োগ হচ্ছে দুদিক থেকে। এখন যারা বিক্ষোভকারী তাদের লক্ষ্য হচ্ছে ব্যারিকেড ভেঙে লালবাজারের সামনে পৌঁছে যাওয়া, কারণ লালবাজারের আগে গেটটায় তাদেরকে আটকে রাখা হয়েছে। তারা আশ্বাস পাননি, পুলিশের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়নি। পুলিশ তাদের বিক্ষোভ তুলে নিতে বলছে। বাস নিয়ে আসা হয়েছে, সেই বাসে করে বিজেপি নেতৃত্বকে তুলে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিজেপি কর্মী সমর্থকরা এবং নেতারাও এখানে বিক্ষোভ দেখাচ্ছেন এবং কর্মীদের সঙ্গেই তারা একেবারে চূড়ান্ত উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি। লালবাজার অভিযান, বিজেপির লালবাজার অভিযানকে কেন্দ্র করে ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন বিজেপির নেতা কর্মীরা। রুমা পাল আরেক প্রতিনিধি সরাসরি রয়েছেন। রুমা, কি দেখতে পাচ্ছ? এখন লালবাজারে কিন্তু এখন ধুমধুমার পরিস্থিতি এবং এই মুহূর্তে সুকান্ত মজুমদারের নেতৃত্বে মিছিল ছিল, সে কিছুক্ষণ অবস্থান করেছে এবং তাদের বক্তব্য ছিল যে যাদেরকে লালবাজারে তাদের কর্মী সমর্থককে যে ধরেছে তাদেরকে ছেড়ে দিতে হবে। কিন্তু পুলিশের তরফ থেকে কোনো প্রতিউত্তর না আসায় তারা কিন্তু এখন সিদ্ধান্ত নিয়েছে যে একদম ব্যারিকেড ভেঙে লালবাজারে প্রবেশ করবে। এবং এই মুহূর্তে যা ছবি দেখতে পাচ্ছি একদম তারা ব্যারিকেড ভেঙে কিন্তু প্রবেশ করার চেষ্টা করছেন, বচসা চলছে। পুলিশও কিন্তু মানে পুলিশের ছয় লাভ। অন্যদিকে মনে রাখতে পারি যে এই পরিস্থিতি কিন্তু এখন থেকে শুরু হয়নি, দুপুর 2টা থেকে শুরু হয়েছে। দুপুর 2টা থেকে এই কারণে বলছি কারণ একদম মিছিল যখন ধীরে ধীরে এগিয়ে আসছিল সজল ঘোষের নেতৃত্বে, তখন কিন্তু পুলিশের সঙ্গে বচসা হয় সেই মিছিলে এবং সেখানে কিন্তু পুলিশ লাঠিচার্জ করে এবং সেখান থেকে আবার জানিয়ে রাখে যে যারা যারা আন্দোলনকারীরা ছিল তারা কিন্তু সেখান থেকে ইট ছড়ে। এমনও পরিস্থিতি আমরা দেখেছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে একদম সুকান্ত মজুমদারের নেতৃত্বে যে মিছিল এসছে সেই মিছিলের কিন্তু একাধিক নেতৃত্ব ছিল এবং সেই নেতৃত্ব আমি